আরে ধুর, ওটা কিচ্ছু না, ওরা ভয় পাইতেছিল তাই বোঝাচ্ছিলাম ওদেরকে। ওদেরকে বোঝানোর দায়িত্বটা তোমাকে কে দিছে? আর তুমি কি বুঝে আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো? দিন দিন তুমি আর সবকিছু কমপ্লিকেট করে ফেলতেছো হায়দার। শফিক চাচার মেয়ের গায়ে তোর ভাই? আমার ভাই কি করছে, সে ভালো না খারাপ সেটা আমার জানা দরকার নেই, কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই। তার গায়ে হাত দিলে সে আর যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না। দোষ আসলে তোমার না, দোষ আমার কপালের। যা ইচ্ছা করো, মরে গেলে বুঝবা। ভাই তুমি মারে মারতেছো কেন? আবার খেয়ে আসছো না তুমি? আমি তো লোকটার ছোট থেকে চিনি। লোকটা আত্মসম্মানের লেগে বিয়ের সময় তোর নানার কাছ থেকে একটা পয়সাও নেয় না। ওই যুগে এমন পাত্র পাওয়া কল্পনাও করা যায়। এই জেনে চাকরি করতো, সেই কোম্পানির ম্যানেজার খালি টাকা মারতো, আর এইটা তোর বাপে মালিকের কাছে কইয়া দিছে। তারপর ওই ম্যানেজার তো কিছুই হইল না, মাঝখান দিয়া তোর বাপের চাকরিটাই চলে গেল। এই সুখে মানুষটা এমন হইয়া গেছে। আচ্ছা, তোর মন কি সবসময় এরকম থাকে না? একটু হাসতে পারিস না? হাসলে কি হবে? এই যে সবসময় একটা তেরা উত্তর রেডি থাকে, অভ্যাসটা ঠিক কর, বুঝলি? আমার অভ্যাস ঠিকই আছে, তোমারই কিছু ঠিক থাকে না। এই যে আবার শুরু হয়ে গেছে। আচ্ছা তুই আমার বল, আমার কি করতে হবে তুই আমার বল। কিছু না। এই যে এখন আবার বলতেছস না কেন? তোমার কি আসলেই কিছু মনে নাই? না, কি মনে থাকবে? ঠিক আছে তুমি থাকো, আমার ভালো লাগতেছে না, আমি যাই। আরে শোন না, বলছি তো ভালো লাগতেছে না। আরে দিক ঘুরে তো তাকা, ভালো তো লাগতেও পারে। সব একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন। ওইটা আপনার মাইয়া না? মা তলের বড় লোক এখানে কি করে? ওইটা আমার মাইয়া না। তুই বেশি কথা কস, তোর কাছ তুই কর। আচ্ছা, তোর পোলারা তো পাইনি কাকা, বাড়ির মধ্যে খালি এরা দুইজনই আছে। তুমি তো নিজে নষ্ট হয়েছো, তোমার পোলাটাও নষ্ট করছো। তোমার মুখ লাগতেও আমার লজ্জা করে। কাকা আমি বুঝলাম না, ওলোকে ভালো করে কথা কর কি আছে? আমার পুতের তো জুতা মারা উচিত। কি কইতেছেন আপনারা? হইছে এটা কি? আমার দুঃখে কিছু কইলই না। চিন্তা করছে কাকা, জানার বাচ্চা নাকি কিছুই জানে না। কাকা শুনেন, এত কথা দরকার নাই, ওরে আমার হাতে তুলে দেন। ওরে কেন শিক্ষা দিতে হবে এটা আমি খুব ভালো করে জানি। যার গায়ে হাত দিছস, গলায় জুতার মালা পরাইছস, ওইটা আমার বাপ। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। কি রে হায়দার, কি হয়েছে? না কিছু না। আরে তুই এখনো টেনশন করতেছস? কামাল তো ভয় পাইছে, ও তোর চেহারা দেখছে কিন্তু নামটা পর্যন্ত নেয় নাই। আজকে নেয় নাই, কালকে নিবে। সুযোগ পাইলে আবার মারবে, সেই সুযোগ আর দিব না আমি। তাহলে তুই কি করতে চাইতাছিস? ওরা শুধু গায়ে না, আমার বাপ মার সম্মানে আঘাত করছে। আজকে আমার সাথে, কালকে তোর সাথে, আর পরশু তোদের সাথে। আমরা এখন কি করব? ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না। কেন পারবো না আমারে বল? কেন আমরা আর ওরা আলাদা? কিসের ক্ষমতা আর কিসের তফাৎ আমারে বল? এই তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা। हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे, बेइंतहा प्यार दूं, सारी हद मेरी अब मैंने तोड़ दी, देख कर मुझे पता आवारगी बन गए। বন্ধু তাই গেলাম, ভাগ করবি না? তোরে মনটা চায়, এত টাকাটা করছ কেন? ভাগাভাগি পরে করবো। এলাকার অবস্থা দেখতেছিস না? একটু চুপচাপ থাক, সময় মতো ভাগ পাই যাবি। অভিনব কৌশলে হেদায়তপুর থেকে দুর্বৃত্তরা এটিএম বুথ ভেঙে লুট করেছে লক্ষ লক্ষ টাকা। একটি নয়, বরং একই রাতে পরপর 6টি বুথ ভেঙে টাকা লুট করেছিল। টাকাগুলো কেই বা কারা হাতিয়ে নিয়েছে তা তদন্ত করছে পুলিশ। সময় আসলে সবাই সবার ভাগ পাওয়া যাবে। এখন তোদের হাতে টাকা দিলে তোরা নিজেরা সামলাইতে পারবি? টাকাগুলো কই রাখছো সেটাও তো বললি না। এমন কোথাও রাখছি যেখানে কোনো মানুষ কেন ভূতও খুঁজে পাবে না। এত কিছু জানার তো তোদের দরকার নেই। টাকা কই রাখছি, কেন রাখছি, কাঁদতেছিস কেন সেটা তো বলবি অ্যাটলিস্ট। আমি তোমার কতগুলো কল দিচ্ছি। আরে এতগুলা ঝামেলার মধ্যে আটকাইছিলাম, আমি তোর একটু পরেই কল করতাম। তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে। শুধু এতটুকু বলতে এসছি, আব্বা আমার বিয়ে ঠিক করছে। এই জন্য কাঁদতেছিস? চিন্তা করিস না, তোর কবুল বলার 1 মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। তাই পালায় কোথায় যাবা? কবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। পালাবি কবে সেইটা বল। কাল
কালকে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করবো ঘাট পারে। কালকে অন্তত ফোনটা ধরো, তাহলে দেখবো আমি কি করি। হ্যাঁ শাহেদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বর্ষা ব্যাংকের এটিএম বুথ যে চুরি হলো, জি স্যার। কেসটার আপডেট কি? नमी बन गए तुम मेरे আর এই কেসটা এখন থেকে হ্যান্ডেল করবে এসআই হান্নান। বুঝলে তাসকিন, কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এভাবে আমাদের মতো সৎ অফিসারদেরকে হাত বেঁধে ফেলা হয়, বুঝছো? এই জায়গাতে এমনিও কেউ আয় না, তাও আরে মারিস না প্লিজ বন্ধু। मत हो कोई तुझे बेइंतहा प्यार दूं मैं जाने वार दूं हर जीत भी हार दूं कीमत हो कोई तुझे। তোর কপাল তো অনেক ভালো রে, তোর লেগে আজকে স্পেশাল বিরিয়ানি লয়ে আইছি, খাবি? এনে খা। আরে খা খা, মজা আছে। এটা তোর স্পেশাল বিরিয়ানি। কালকে অন্তত ফোনটা ধরো, তাহলে দেখবো আমি কি করি। কি করবি? আমি ব্যাটার বিয়ে করছি। জানোস তিশা আমারে প্রতিদিন জিগাইতো হায়দারের কি কোনো খোঁজ পাইছো? শালি বেচারি। জওয়ান সামলায় কথা বল হারামখোর। তিশা, চল আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। আজ তো অনেক দেরি করে ফেলাইছো হায়দার। দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি, এখন আর কোনো সমস্যা হবে না। দেখ না, এই দেখ অনেক টাকা আছে আমার কাছে, আরো আছে। কত টাকা লাগবে বল না, কত টাকা লাগবে? যখন আমার বাপের কাছে ছিল তখন সে দেখাইছে, যখন তোমার বন্ধুদের কাছে ছিল তারা দেখাইছে, আর এখন তুমি দেখাইতেছো। মাঝখান থেকে আর আমার কথা একবার চিন্তা করলাম, তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি। আমি তোমার তো হইতে পারি নাই, কিন্তু আমি অন্য কারোরও হই নাই হায়দার। काफिरों को खुदा हसरतें अब मेरी तुमसे है जा मेरी